বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ককপিট স্ক্রুসহ সব কর্মীকে যে কোনো কারণে বিদেশ ভ্রমণের আগে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। বৃহস্পতিবার নতুন এ নিয়মের ঘোষণা দেয় রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থাটি। সম্প্রতি বিমানের দুই কর্মকর্তা নিখোঁজ হওয়ার পর নতুন এই নিয়মের ঘোষণা এলো। বিমানের এমডি এবং সিইও শফিউল আজিম জানান, এ ঘোষণার আগে এতদিন বিভিন্ন বিভাগের কর্মীদের বিদেশ সফর অনুমোদন দেওয়ার ক্ষমতা ছিল সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের হাতে। এদিকে জারি করা এক প্রশাসনিক আদেশে বিদেশ ভ্রমণের জন্য তাদের সব কর্মচারীর জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ককপিট স্ক্রু সহ বিমানের সব কর্মচারী প্রতি 2 বছরে একবার নিজের উন্নত চিকিৎসার জন্য কিংবা পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য সঙ্গী হিসেবে কিংবা ধর্মীয় কারণে দেশের বাইরে যেতে পারবেন। এছাড়া বছরে 2 বার নিকটাত্মীয়ের সঙ্গে দেখা করতে কিংবা পর্যটন গন্তব্যে যেতে পারবেন। ভ্রমণের আগে বিমানের কর্মচারীদেরকে সংশ্লিষ্ট অ্যাডমিন সেলে আবেদন করতে হবে। তারপর দেশের বাইরে সফরের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র এবং অনুমোদন পেতে আবেদনটি নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক বিভাগে যাবে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। বিমানের নিখোঁজ 2 কর্মকর্তা হলেন সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সুহান আহমদ। এর মধ্যে আনোয়ার হোসেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত 7 ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি 305 ফ্লাইটে কানাডা যাওয়ার পর থেকে নিখোঁজ আছেন। আর সুহান আহমদ গত 24 অক্টোবর থেকে আর কাজে আসছেন না। গত 15 জানুয়ারি নিখোঁজ 2 কর্মকর্তার তথ্য জানিয়ে বিমানের পক্ষ থেকে ঢাকার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, আনোয়ার হোসেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কানাডায় পালিয়ে গেছেন। এতে বিমানের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। বিমান জানিয়েছে 2 কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।